ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবারও নতুন করে লং ভিডিও দেওয়া কিন্তু শুরু করে দিলাম। আজকে থেকে তোমাদের সাথে একটা সিরিজ স্টার্ট করছি। আশা করছি তোমরা এই খবরটা শুনে কিন্তু অনেকেই খুশি হচ্ছ। কি সিরিজ চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে থেকে স্টার্ট করছি, যেহেতু উইন্টার সিজন পড়েই গেছে আর উইন্টারের সাথে সাথে কিন্তু আমাদের ওয়েডিং সিজন চলে এসেছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি একটু লেটে চলছি, যাই হোক আজকে থেকে স্টার্ট করছি তোমাদের সাথে একদম বিয়েবাড়ির একটা সিরিজ, যেটাতে তোমরা পাবে কিন্তু নানান রকমের সেলফ গ্রুমিং টিপস এবং সাথে সাথে কিন্তু দারুণ দারুণ কটা মেকআপ, যেগুলো কিন্তু বিয়ে বাড়িতে মাস্ট একদম লাগেই। সাথে কিন্তু যারা নিউলি ব্রাইড বা নিউ ব্রাইড হবে বা ব্রাইড যারা রয়েছে, তারাও কিন্তু এই লুকগুলো ফলো করে নিজেরাই বাড়িতে বসে ক্রিয়েট করতে পারবে, খুব কম খরচে ব্রাইডাল মেকআপ করতে পারবে। মানে নানান রকমের মেকআপ কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, আর সাথে সাথে ওয়েডিং পার্টি লুকও তোমাদের সাথে শেয়ার করবো। সো সিরিজটা আশা করছি তোমরা অনেকটা এনজয় করবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা কিন্তু এই সিরিজটা যদি তোমরা পুরো প্রপারলি ফলো করো, তাহলে কিন্তু তোমরা প্রত্যেক দিনের সিরিজের প্রত্যেক দিনের ভিডিও থেকে তোমরা নতুন নতুন কি তোমরা অনেক কিছু শিখতে পারবে। আমি এইটুকু তোমাদের কথা দিতে পারি। সো সিরিজটাকে কিন্তু একদম স্কিপ করো না, সিরিজটাকে এনজয় করো এবং প্রত্যেক দিনের ভিডিওগুলো তোমরা ফলো করতে থাকো। আশা করছি তোমরা যারা বিগিনার্স রয়েছো বা যারা মেকআপ করতে ভীষণ পছন্দ করো বাট মেকআপটা স্টে করে না বা মেকআপের প্রচুর রকমের প্রবলেম ফেস করতে হয়, তাদের জন্য স্পেশালি কিন্তু এই সিরিজটা তোমাদের জন্য কিন্তু আমি শেয়ার করব। আশা করছি তোমাদের থেকে আমি ভালোবাসা তো পাবোই, আর সাথে সাথে তোমরাও আমার থেকে অনেক কিছু শিখতে পারবে। আর আমি চেষ্টা করব তোমাদের সাথে নতুন নতুন ভাবে তোমাদেরকে প্রত্যেক দিন কিছু না কিছু শেখানোর। সো আশা করছি তোমাদের ভীষণ 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 হেল্পফুল হতে চলেছে। তো সিরিজের ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ধামাকা মেকআপ লুক, আর সেটা হচ্ছে আশীর্বাদের দিন তোমরা কিভাবে সাজবে। কারণ বিয়ে টিয়ের আগে তো চলে হচ্ছে গিয়ে সবার প্রথম আশীর্বাদ। তো আশীর্বাদে অনেকেই কিন্তু এখন অনুষ্ঠান করে আশীর্বাদটাকে বড় করে সেলিব্রেট করে। তো আশীর্বাদের দিন তোমরা কিভাবে তোমাদের লুকটাকে একদম সুন্দর করে তুলবে, কিভাবে তোমরা নিজেরাই বাড়িতে সাজতে পারবে কোনো রকম মেকআপ আর্টিস্ট ছাড়াই, তোমরা একদম পার্লারের মতো সুন্দর একটা এইচডি গ্লোয়িং একটা বেস ক্রিয়েট করতে পারবে, সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে আশীর্বাদের দিন সকালে। তোমাদের সাথে সেই লুকটাই ক্রিয়েট করে আজকে দেখাবো। আশীর্বাদ স্পেশাল আজকের এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আজকের এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি কিন্তু মাত্র কয়েকটা প্রোডাক্টস ইউজ করেছি, যেগুলো ভীষণ অ্যাফোর্ডেবল, বাজেট ফ্রেন্ডলি আর খুব ভালো কোয়ালিটির কিন্তু বলতে পারো। একদম এইচডি একটা বেস ক্রিয়েট করতে কিন্তু দারুণ ভাবে হেল্প করে। দিনের বেলা হোক বা রাত্রে বেলার জন্য হোক, তোমরা এই প্রোডাক্টসগুলো যদি তোমরা কিনে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেক দিনের মেকআপ একদম ফ্ললেস আর সাথে সাথে কিন্তু ভীষণ লং লাস্টিং হবে। আর প্রত্যেকটা ইউজ করা প্রোডাক্ট তোমরা আমার ট্যাগ প্রোডাক্টস অপশনে কিন্তু পেয়ে যাবে। আর এখন কিন্তু চারিদিকে এন্ড অফ দ্য ইয়ার সেল চলছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, এমনকি নাইকা, পার্পল সমস্ত জায়গায় কিন্তু ইয়ার এন্ডিং এর একটা সেল চলছে। তো সমস্ত জায়গা থেকে কিন্তু তোমরা ভীষণ 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 ভালো অফারে তোমরা কিন্তু সমস্ত প্রোডাক্টস পেয়ে যাবে। আমি সমস্ত প্রোডাক্ট কিন্তু ট্যাগ করে রাখবো, তোমরা যদি চাও অবশ্যই পারচেস করে নিতে পারো। আর যদি তোমরা চাও যে তোমাদের পছন্দের কোনো প্রোডাক্ট কিনবো, তো ডেফিনেটলি কিন্তু তোমরা নিজেদের পছন্দের প্রোডাক্টস ইউজ করে এই লুকটাকে ক্রিয়েট করতে পারো। জাস্ট তোমরা স্টেপগুলো ফলো করো আর আমার টিপসগুলোকে মাথায় রেখে যদি তোমরা মেকআপটাকে পুরোপুরি কমপ্লিট করো, আশা করছি তোমাদের মেকআপ কিন্তু দারুণ হবে। তো যাই হোক, ভিডিওর শুরুতে আমি অনেক কথা বলে নিয়েছি, অনেক কথা শেয়ার করে নিলাম। এবার চলো মেকআপটা দেখে নাও আমি কিভাবে ক্রিয়েট করেছি। চলো তোমাদের সাথে পুরোপুরি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করবো। তো চলো স্টার্ট করা যায়। ওকে, তো প্রথমে কিন্তু আমি ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়েছি, একদম ফেস ওয়াশ দিয়ে ভালো করে। যে কোনো মেকআপই করো না কেন, তার আগে অবশ্যই ভালো করে তোমাদের পছন্দের যে কোনো ফেস ওয়াশ, যেটা তোমরা ডেইলি বেসিসে ইউজ করো, একটা ফেস ওয়াশ ইউজ করে নেবে যাতে ফেসটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। তো এবার আমি চুলটাকে একটু সিকিওর করে নিচ্ছি যাতে একদম সামনে চলে না আসে। তো একটা হেয়ার ব্যান্ড আমি পরে নিয়েছি। তো এবার আমি কিন্তু দেখো লেন্সও পরে নিয়েছি। তোমাদের অনেকে প্রশ্ন থাকে যে আমি কি লেন্স ইউজ করি। আমি নয় অ্যাকোয়া কালারের লেন্স ইউজ করি, নাহলে ও লেন্সের লেন্সটা ইউজ করি। কিন্তু প্রচুর শেডও পেয়ে যাবে, তোমরা যে কোনো শেড চুজ করতে পারো। আমি এখানে আপাতত এখন পরে রয়েছি গ্রে কালারে, যেটা স্পাইসি গ্রে যে শেডটা রয়েছে অ্যাকোয়া কালারের, সেটা আমি ইউজ করে আছি। আই থিঙ্ক আমি তোমাদেরকে তাও আমি মেনশন করে দেবো। তো চলো ফার্স্টে যেটা ইউজ করবো সেটা হচ্ছে গিয়ে টোনার। তো যেহেতু এখন উইন্টার সিজন চলছে, একেবারেই যাদের ড্রাই স্কিন তাদের জন্য স্পেশালি এবং যাদের নর্মাল স্কিন তাদের জন্য আমি আজকের লুকটাকে ক্রিয়েট করে দেখাচ্ছি। যাদের অয়েলি স্কিন তাদের জন্য আমি প্রোডাক্ট পারলে রিকমেন্ড করে দেবো। সো ফার্স্টে কিন্তু আমি ইউজ করবো টোনার। টোনারের জন্য ইউজ করছি ডট অ্যান্ড কি এর রাইস টোনার, যেটা ভীষণ একটা ভালো হাইড্রেটিং টোনার। আর এটা কিন্তু একদমই ড্রাই স্কিনের জন্য বা শীতকালের জন্য কিন্তু ভীষণ ভালো, স্কিনকে ভীষণ ভালোভাবে কিন্তু হাইড্রেটিং করে। যাদের অয়েলি স্কিন তারাও এটাকে ডেফিনেটলি ট্রাই করতে পারো, যেহেতু এখন শীতকাল।
তো শীতকালের জন্য কিন্তু এরকম একটু হাইড্রেটিং প্রোডাক্ট ইউজ করা উচিত, নাহলে মেকআপ কিন্তু দেওয়ার পরে স্কিন প্রচন্ড পরিমাণে ড্রাই করে দেয়, আর যেটা গিয়ে মেকআপটা কিন্তু ফেটে যেতে পারে বা ফ্লেকি দেখাতে পারে, মেকআপটা উঠে আসতে পারে, কালো হয়ে যেতে পারে। তো তোমাদের স্কিন অ্যাকর্ডিং যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু বেস্ট হয়। যাদের অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, তারা সবাই কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে। বাট যাদের আর কি ভীষণ 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 অয়েলি, মানে যাদের শীতকালে প্রচন্ড অয়েল প্রডিউস হয়, তাদের জন্য আমি এগুলো রিকমেন্ড করবো না। তারা নর্মালি টি ট্রি বা তোমরা কোনো কিউকাম্বার টোনার এরকম টাইপের হাইড্রেটিং টোনারগুলো ইউজ করতে পারো। আর এদিকে কিন্তু দেখো আমার কিন্তু টোনার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তোমাদের যেটা ফার্স্ট ভুল হয়ে থাকে তোমরা মেকআপ করার সময় যেটা করে থাকো, তোমরা আমাকে অনেকে বলো দিদি প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি ফলো করছি তবুও আমার মেকআপ লং লাস্টিং হচ্ছে না। এই যে টোনারটা ইউজ করার পরে তোমরা একটু সময় দাও না, মানে একটার পর একটা তোমরা ইউজ করে ফেলো। এটা হচ্ছে কি একটা মোস্ট অফ দ্য বড় একটা ভুল করো, যেটা তোমরা যে একটার পরে আরেকটা প্রোডাক্ট ইউজ করে দাও। মানে প্রত্যেকটা প্রোডাক্ট যখন তোমরা ইউজ করবে না, কিছু কিছু করে সময় দেবে। যেমন ধরো এখন আমি টোনারটা ইউজ করেছি, টোনারটা ইউজ করার পরে কিন্তু দেখো আমি অনেকক্ষণ সময় দিচ্ছি যাতে একদম স্কিনের সাথে অ্যাবজর্ব করে নেয়। যারা বিগিনার্স রয়েছে স্পেশালি একদমই লেয়ারের ওপর লেয়ার অ্যাপ্লাই করতে থাকবে না। আমাদের যে মেকআপের যে লেয়ারিং গুলো হতে থাকে, যেমন টোনার, সিরাম, ময়শ্চারাইজার বা সানস্ক্রিন, হ্যাডা ব্যাটা, যে সমস্ত যাই হোক না কেন, সেগুলো ধীরে ধীরে করবে। মানে সমস্তগুলোই আগে স্কিনের সাথে অ্যাবজর্ব হবে, পুরোপুরি স্কিনের সাথে একদম মিশে যাবে, তারপরে স্টেপে তোমরা অন্যান্য প্রোডাক্টগুলো ইউজ করতে থাকবে। আর যদি তোমরা একটার উপর একটা ইউজ করে দাও তো মেকআপটা কিন্তু একদম লং লাস্টিং হয় না। এটাই হচ্ছে ব্যাপার। স্কিন তোমাদের সময় দিতে হবে, তবেই গিয়ে স্কিনটা একদম প্রপারলি রেডি হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্কিনে কিন্তু টোনার অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি ইউজ করব ময়শ্চারাইজার। শীতের জন্য একদম বেস্ট থেকে একটা বেস্ট ময়শ্চারাইজার তোমাদেরকে আমি সাজেস্ট করছি, মানে যে কোনো স্কিনের জন্য ভীষণ ভালো। যাদের অতিরিক্ত অয়েলি স্কিন তারা অবশ্যই নিভিয়ার লাইট ময়শ্চারাইজার ইউজ করতে পারো। বাট যাদের নর্মাল টু ড্রাই স্কিন বা ড্রাই টু নর্মাল স্কিন বা যাদের নর্মাল অয়েলি টাইপের হালকা পাতলা অয়েলি স্কিন রয়েছে, তারাও এই শীতে এই ময়শ্চারাইজারটা যদি তোমরা একবার ট্রাই করো, জাস্ট প্রেমে পড়ে যাবে। এটা আমি অনেক ছোট থেকে অ্যাপ্লাই করি নিভিয়ার এই ময়শ্চারাইজারটা। এটা এত ভালো একটা ময়শ্চারাইজার জাস্ট তোমরা ভাবতেও পারছো না। আর আমার যেহেতু অতিরিক্ত ড্রাই হয়ে যায় স্কিন, আমার তো কম্বিনেশন স্কিন, তো শীতকালের দিক হলেই আমার প্রচন্ড ড্রাই হয়ে যায় স্কিন, তো আমি এই ময়শ্চারাইজারটা ছাড়া আর সেটাফিলের ময়শ্চারাইজারটা ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না। তো চলো এটাকে অ্যাপ্লাই করে নিই। ময়শ্চারাইজার কিন্তু একদম স্কিপ করা যাবে না। আমাকে অনেকে বলো যে দিদি সিরাম অ্যাপ্লাই করলে কি ময়শ্চারাইজারটা ইউজ করতে হবে না? যদি তোমরা একটা ভালো সিরাম ইউজ করো বা ফেস অয়েল ইউজ করো, তাহলে আমি বলবো যে ময়শ্চারাইজারটা স্কিপ করতে পারো। যদি তোমরা একদম ওয়াটার বেস একটা সিরাম ইউজ করো আর একদম স্কিনে অ্যাবজর্ব করে নিলো, এরকম যদি তোমরা কোনো সিরাম ইউজ করো তোমাদের স্কিন যদি হয়ে থাকে ড্রাই, তাহলে কিন্তু অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করতেই হবে। ফেস ময়শ্চারাইজিং তো হয়ে গেছে, আর ফেসের সাথে সাথে কিন্তু গলাতেও অবশ্যই অ্যাপ্লাই করে নেবে, কারণ মেকআপ নালে কিন্তু ফ্লেকি হয়ে উঠে যেতে পারে। তো এরপরে যেটা করব, আমাদের লিপসটাকেও কিন্তু কেয়ার করতে হবে, যেহেতু এখন ড্রাই এর সিজন, মানে ড্রাই স্কিনের সিজন, তো একদম স্কিন কিন্তু প্রচন্ড পরিমাণে পিল অফ হয়। তো সেটার জন্য কিন্তু অবশ্যই একটা লিপ বাম ইউজ করো। আমি এখানে ভেজলিনের কোকোয়া বাটার এই লিপ বামটা, এটা কিন্তু ভীষণ ভালো একটা লিপ বাম, আর এটা মোটামুটি 50-60-এর মধ্যেই তোমরা পেয়ে যাবে, খুব ভালো। আমি তোমাদেরকে সমস্ত কিছু মেনশন করে দেবো ট্যাগ প্রোডাক্ট অপশনে, তোমরা চাইলে পারচেস করতে পারো। স্টেপে আমি ইউজ করব হচ্ছে প্রাইমার। প্রাইমারের জন্য একদম হাইড্রেটিং একটা প্রাইমার আমি ইউজ করব। তোমরা চাইলে ম্যাট ফিনিশের প্রাইমার ইউজ করতে পারো, তবে আজকে ইউজ করছি আমি মেবলিন ফিটমি ডিউই প্লাস স্মুথ এই প্রাইমারটা। এটা কিন্তু ভীষণ ভালো একটা ডিউই প্রাইমার, স্কিনকে ভীষণ ভালোভাবে হাইড্রেটেড করে, আর শীতের জন্য একদম পারফেক্ট। যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো একদম একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। আর এটার কিন্তু একটা ম্যাট ফিনিশেরও মানে প্রাইমার রয়েছে, তোমরা সেই ভ্যারিয়েন্টটাও নিয়ে ইউজ করতে পারো যাদের অতিরিক্ত অয়েলি স্কিন। তবে ড্রাই স্কিন যাদের বা নর্মাল টু অয়েলি স্কিন রয়েছে বা কম্বিনেশন স্কিন রয়েছে, অবশ্যই এই প্রাইমারটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো এইবারের শীতে, ভীষণ ভালো। রিসেন্ট আমি একটা কমেন্ট, আমার কমেন্ট বক্স খুললে প্রচুর পরিমাণে দেখছি, তোমরা আমাকে প্রচুর কেউ এই একটা কমেন্ট করে ভরিয়ে দিয়েছো যে দিদি প্রাইমার ইউজ করলে আমাদের স্কিন প্রচন্ড পরিমাণে ফ্লেকি হয়ে যাচ্ছে, মেকআপ ড্রাই হয়ে যাচ্ছে, মেকআপ উঠে আসছে, কালো হয়ে যাচ্ছে, লং লাস্টিং হচ্ছে না। দেখো সেটা কিন্তু প্রাইমার ইউজ করার জন্য নয়। তোমরা আমাকে অনেকেই ওদের মধ্যে এবার অনেকেই আমাকে এই প্রশ্নটা করছো যে দিদি শীতকালে কি তাহলে প্রাইমারটা ইউজ করাই ঠিক হচ্ছে না, প্রাইমারটা কি আমরা স্কিপ করে যাব? আমি তো তোমাদেরকে বলবো একদমই না, প্রাইমার একদমই স্কিপ করবে না। প্লিজ একটু গাড়ির আওয়াজগুলো একটুখানি স্কিপ করে যেও। তো
তো আমি তোমাদের বলবো যে একদম স্কিপ করবে না, শীতকালের জন্য একটা প্রপার ওয়েতে স্কিন কেয়ার করো, আর সাথে সাথে একটা ভালো তোমাদের প্রাইমার খোঁজো। তোমরা আমাকে অনেকে বলছো যে দিদি ব্লু হেভেনের প্রাইমারটা ইউজ করলে স্কিন অনেক ড্রাই লাগছে, তো ব্লু হেভেনের প্রাইমারটা ইউজ করো না, হতে পারে তোমাদের স্কিনের সাথে সেটা ম্যাচ খাচ্ছে না। আর যেহেতু এখন ড্রাই সিজনের মানে ড্রাই স্কিনের সিজন, মানে স্কিন প্রচন্ড পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে, তো এরকম সিলিকন বেসের প্রাইমার কিন্তু এখন চলবে না। তোমরা সেটাকে গরমের জন্য রেখে দিতে পারো, গরমকালে ইউজ করতে পারো। তোমরা এরকম ডিউই একটা স্মুথ বেসের বা ডিউই বেসের এরকম যে প্রাইমার গুলো হয় তোমরা সেগুলো ইউজ করো, বাট প্রাইমার অবশ্যই ইউজ করো। স্কিনের জন্য কিন্তু নাহলে ভীষণ হার্মফুল হতে পারে আমাদের মেকআপ। প্রাইমার কিন্তু আমাদের মেকআপটাকে ভীষণ ভালোভাবে কিন্তু স্কিন থেকে বাঁচায় আর কি বলতে পারো। প্রাইমার কিন্তু আমাদের স্কিনে মেকআপ যেমন ধরে রাখে, লং লাস্টিং করে, সাথে সাথে কিন্তু আমাদের স্কিনকেও কিন্তু মেকআপের হার্মফুল কেমিক্যাল থেকে গার্ড দেওয়ার জন্য থাকে। তো মেকআপের শুরুতে তোমরা যদি প্রাইমারটা অ্যাপ্লাই না করো তাহলে তোমাদের মেকআপ তো লং লাস্টিং হবেই না, আর তার পাশাপাশি কিন্তু তোমাদের স্কিনেরও অনেক ক্ষতি হতে পারে। তো সেটার জন্য আমি তোমাদের বলবো যে মেকআপের আগে প্রাইমার অবশ্যই ইউজ করো, একটা ভালো প্রাইমার ইউজ করো, প্রাইমারে ইনভেস্ট করো। প্রাইমার কিন্তু তোমাদের স্কিনের জন্য অনেকটাই বেটার করবে তোমাদের স্কিনকে। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সবাইকে রিপ্লাই করে দেবো। তো প্রাইমার কিন্তু আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি আজকে মেবলিনের প্রাইমারটা ইউজ করেছি, তোমরাও চাইলে এই প্রাইমারটাকে একবার ইউজ করতে পারো। আর ইউজ করার পরে দেখো এটা কতটা সুন্দর একটা ডিউই স্মুথ একটা গ্লো কিন্তু চলে এসেছে স্কিনটাতে, একদম একটা হেলদি গ্লো কিন্তু এনে দেয়। ভীষণ ভালো একটা প্রাইমার, তোমরা একবার ইউজ করে দেখতে পারো। চাইলে তোমরা সুইস বিউটির হাইলাইটিং বেস প্রাইমারটাও ইউজ করতে পারো, ওটা তো আমার মোস্ট ফেভারিট একটা প্রাইমার। তো এবার আমি করবো আমার আইব্রো। তো আইব্রোর জন্য আমি আজকে ইউজ করছি সুইস বিউটির এই আইব্রো প্যালেট বা আইব্রো পাম্পটা। তো এটার থেকে আমি আইব্রো করে নিচ্ছি এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে, যেটা কিন্তু তোমরা ইজিলি মার্কেটে পেয়ে যাবে, বা তোমরা কোনো ব্রাশের শেড কিনলে সেটার মধ্যেও কিন্তু এরকম স্কুলি ব্রাশ এখন সব জায়গাতে অ্যাভেলেবেল। ওকে, তো সকালবেলার মেকআপ যেহেতু আশীর্বাদটা যেহেতু সকালবেলার একটা প্রোগ্রাম হয়, তো সেটার জন্য একদম লাইট ওয়েট বেস ক্রিয়েটের সাথে সাথে লাইট ওয়েট ভাবে আমাদের আইব্রোটাকেও ফিল করতে হবে। দেখতেই পাচ্ছ একদম হালকা ভাবে আমি আমার আইব্রোটাকে জাস্ট ড্র করেছি, যেখানে জাস্ট ফাঁকা ছিল সেই জায়গাগুলোতে একটু ফিল করে স্পুলি দিয়ে আছড়ে দিয়েছি, ব্যাস দ্যাটস ইট, আর কিচ্ছু করিনি। তোমরা যদি এরকম প্যালেট ইউজ করতে অভ্যস্ত না হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা আইব্রো পেন্সিলও ইউজ করে দেখতে পারো, সেটাও কিন্তু বিগিনার্স ফ্রেন্ডলি, ভীষণ ভালোভাবে তোমরা কিন্তু ক্রিয়েট করতে পারবে। আর একদম অল্প করে প্রোডাক্ট ইউজ করবে যাতে একদম অতিরিক্ত কালো না হয়ে যায় আইব্রোগুলো। প্রাইমার ইউজ করার পরে আইব্রো ফিল করে নিয়েছি, তো আমার প্রাইমার ইউজ করার পরে অনেকটা সময় চলে গেছে। এবার আমি ইউজ করব নেক্সট প্রোডাক্ট। তো নেক্সট প্রোডাক্টের জন্য এখন আমি ইউজ করব পার্পেলের এই কালার কারেক্টার প্যালেটটা। কালার কারেকশন প্যালেট নিয়ে তোমাদের অনেকের অনেক প্রশ্ন আছে, তোমাদের যদি এই ভিডিওতেও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে একটা কালার কারেকশন নিয়ে ডিটেলসে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো, যাতে তোমাদের হেল্পফুল হয়। কোন কালার কোন ক্ষেত্রে ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করে দেবো। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো এই কালার কারেক্টার প্যালেটটা আমি ইউজ করছি, এটার মধ্যে রয়েছে 6টা কালার রয়েছে, এছাড়াও আরো অনেক রকমের কালার হয়, কালার কারেকশানে প্রচুর রকমের কালার হয়। তো তোমরা সেগুলোর যদি জানতে চাও যে কোনটার কি কালারের কেন কি বৃত্তান্ত, সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করে দেবো। সো এখন আমি যেটা ইউজ করব, যেহেতু আমার স্কিনের মধ্যে কোনো রকম কিন্তু ডার্ক স্পট খুব একটা নেই, জাস্ট একটু পিগমেন্টেশন রয়েছে, একটু ডার্ক সার্কেল রয়েছে, তো এটাকে ঢাকার জন্য আমি কালার কারেকশন ইউজ করছি। যেহেতু একটু এইচডি গ্লো আনতে হবে, তো সেটার জন্য কিন্তু কালার কারেকশন একটু দরকার। যাদের যাদের ডার্ক স্পট আছে বা যাদের একটু ডার্ক প্যাচেস রয়েছে বা পিগমেন্টেশন রয়েছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ হেল্পফুল একটা প্রোডাক্ট। এই প্যালেটটা থেকে আমি আমার আন্ডার আই এরিয়াটাকে একটু ভালো করে ফিল করব, আর সাথে এই যে ডার্ক প্যাচগুলোতে একটুখানি অ্যাপ্লাই করব। আমি অরেঞ্জ কারেক্টারটা আর সাথে এই যে ডার্ক শেডটা এটাকে মিক্স করে নিচ্ছি। দেখো, তো এই দুটোকে এখন আমি অ্যাপ্লাই করব আমার আন্ডার আই এরিয়াতে। এটার পরিমাণটা একটু বেশি নিয়ে ফেলেছি, আর যেহেতু আলোতে রয়েছি তার জন্য এতটা বেশি ফ্যাকাশে লাগছে আর কি, বাট ন্যাচারালি সামনে দেখতে এতটা লাগছে না। তো যাই হোক, দেখা যাক এটাকে আমি কিভাবে ম্যানেজ করে নিই। দেখতেই
পাচ্ছ আমি কিন্তু এটাকে পুরোপুরি ব্লেন্ড করে নিয়েছি, মানে ডার্ক শেড আর একটু লাইট শেড নিয়ে পুরোপুরি কিন্তু আমার স্কিনে মিশিয়ে নিয়েছি। একদমই এখন আর বোঝাই যাচ্ছে না যে আমার স্কিনে কোনো রকম ডার্ক স্পট বা ডার্ক সার্কেল ছিল। তো এরপর আমি যেটা ইউজ করব ফাউন্ডেশনের জন্য আমি আজকে ইউজ করছি ফরএভার 52 এর এই আলট্রা ডেফিনেশন লিকুইড ফাউন্ডেশনটা। আর এটা কিন্তু একদম ডিভি একটা লুক আনতে কিন্তু ভীষণ হেল্প করে, ভীষণ ভালো একটা ডিভি গ্লোই একটা এফেক্ট এনে দেয়, সাথে সাথে একটা এইচডি বেস ক্রিয়েট করে দেয়। আর এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, এই ফাউন্ডেশনটা আমার একটা মোস্ট ফেভারিট ফাউন্ডেশন বলতে পারো। তো চলো একদম অল্প একটু নিলেই কিন্তু ভীষণ সুন্দর একটা বেস ক্রিয়েট হয়ে যায়। এবার ফাউন্ডেশনটাকে আমি অ্যাপ্লাই করব ফেসে, খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যাবে। এবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার লাগবে, মানে ভিজিয়ে রাখা একটা ব্লেন্ডার লাগবে। সেই ভেজানো ব্লেন্ডারটাকে দিয়ে পুরো ব্যাপারটাকে মানে পুরো ফাউন্ডেশনটাকে আমি এবার ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে কিন্তু ধরে ধরে সময় নিয়ে ব্লেন্ড করতে হবে, একদম ড্যাব ড্যাব মোশনে, কোনোভাবেই কিন্তু এভাবে ঘষবে না, একদম সুন্দর করে সময় নিয়ে এভাবে ব্লেন্ড করতে হবে। ওয়াও, দেখো কতটা সুন্দর একটা গ্লোয়িং একটা বেস কিন্তু আনছে। ওকে, তো এবার আমি ইউজ করব কনসিলারের জন্য আজকে ইউজ করছি লরিয়াল ইনফলিবলের ফুল ওয়্যার কনসিলারটা। এটাও কিন্তু আমার খুব ফেভারিট একটা কনসিলার বলতে পারো, এত ভালো একটা হাই ডেফিনেশন এনে দেয় আর স্কিনের সাথে সাথে কিন্তু একদম মিশে যায়, এত ভালো একটা গ্লো এনে দেয় আর সাথে সাথে ভীষণ ভালো একটা এইচডি এফেক্ট এনে দেয়। চলো এটাকে আমি কোথায় কোথায় কিভাবে অ্যাপ্লাই করছি চলো তোমাদেরকে পুরোপুরি ডিটেলসে দেখিয়ে দিই। খুব অল্প পরিমাণে আমি কনসিলার ইউজ করা পছন্দ করি, তো আইলিডে অ্যাপ্লাই করব। আই বেস রেডি করার জন্য আইলিডে কিন্তু অ্যাপ্লাই করতেই হবে, সাথে আন্ডার আই আর একটু মাউথ এরিয়াতেও। সেম ব্লেন্ডারটাকে দিয়ে আমি পুরো ব্যাপারটাকে এবার ব্লেন্ড করব। এবার যেটা করব লিকুইড ব্লাশ ইউজ করব। আর শীতকালে না তোমরা যতটা পারবে লিকুইড প্রোডাক্ট বা ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করবে, তাহলে তোমাদের মেকআপটা অনেক লং লাস্টিং হবে আর সাথে সাথে খুব গ্লোয়িং একটা এফেক্টও এনে দেবে তোমাদের স্কিনে। তো তোমরা যতটা পারবে লিকুইড অ্যান্ড ক্রিম বেসের প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবে শীতকালের জন্য বেশিরভাগ সময়। আর না হলে কি বলতো স্কিনটা অনেকটা ফ্লেকি হয়ে যায়, মেকআপ উঠে আসে। তো লিকুইড প্রোডাক্ট ইউজ করলে শীতের জন্য কিন্তু একদম বেস্ট অ্যান্ড পারফেক্ট হবে। এখানে লিকুইড ব্লাশ ইউজ করছি, তার জন্য NYB এর এই লিকুইড ব্লাশটা ইউজ করছি। এটাও কিন্তু খুব সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ এনে দেয় স্কিনে। ফোকাসই নিচ্ছে না কেন, কালারটা কিন্তু খুব মিষ্টি একটা কালার। তাড়াতাড়ি ব্লেন্ড করে নিতে হবে, নাহলে কিন্তু ড্রাই হয়ে যেতে পারে, আর ড্রাই হয়ে গেলেই কিন্তু স্পট হয়ে যাবে স্কিনে, যেটা দেখতে কিন্তু একদম ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছি দেখো কতটা সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ এনে দিচ্ছে, ন্যাচারাল একটা ব্লাশার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ একদম ন্যাচারাল লাগছে দেখতে। আর দিনের বেলার মেকআপের জন্য এর চেয়ে বেশি আর কি দরকার বলো, একদম ন্যাচারাল ফিনিশ থাকবে, গ্লাস ফিনিশ একটা মেকআপ হবে, এটাই তো চাই আমরা। তাছাড়াও কিন্তু আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার যে স্টেপটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে তোমরা যদি কোনো রকম লিকুইড হাইলাইটার বা লিকুইড কন্ট্যুর যদি তোমরা ইউজ করতে চাও তাহলে এখনই তোমাদের ইউজ করতে হবে। তো আমি ফার্স্টেই করবো হচ্ছে কন্ট্যুরিং। তো কন্ট্যুরিং করার জন্য এই সেম প্যালেটটা আমি ইউজ করছি, যেটা আমি আমার কালার কারেকশন প্যালেট হিসাবে ইউজ করেছি। তো এখান থেকে ডার্কার শেড নিয়ে আমি আমার কন্ট্যুরটা করে নেব। ইউজ করার আমার একটাই কারণ, যেটা আমাদের স্কিনে একটা ন্যাচারাল যে একটা শ্যাডো থাকে মেকআপ করার পরে, মানে ফাউন্ডেশন ইউজ করার পরে কিন্তু সেই শ্যাডোটা আর থাকে না। তো এই ন্যাচারাল যে শ্যাডো বা ন্যাচারাল একটা ফেসের যে কাটিং সেটাকে রাখার জন্য কিন্তু আমি কন্ট্যুরিং ইউজ করি, নচেত আমার স্কিনে খুব একটা কন্ট্যুরের দরকার পড়বে না, কারণ আমার ফেস খুব একটা গোলুমলু নয়। তো যাদের ফেস একটু গুবলু গাবলু তারা কিন্তু একটু বেশি করে কন্ট্যুরটা করতে পারো। আর কন্ট্যুরটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, বাট সেটা খুব আনন্যাচারাল লাগবে। কন্ট্যুরটা করলে একটু বেশি ন্যাচারাল লাগে স্কিনটা। তো চলো আমি কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ কোথায় কোথায় অ্যাপ্লাই করে নিয়েছি। জাস্ট জ লাইনে, ফেসে, নোজে আর এই যে ফরহেডে অ্যাপ্লাই করেছি। জাস্ট এবার এটাকে ভালো করে ব্লেন্ড করবো। যেটা করবো সেটা হচ্ছে আমি হাইলাইটার ইউজ করব। তোমরা যদি লিকুইড হাইলাইটারও ইউজ করো তাহলে তোমরা এখনই ইউজ করে নেবে। যদি তোমরা পাউডার হাইলাইটারও ইউজ করো তাহলেও কিন্তু তোমরা এখন ইউজ করতে পারো, আবার তোমরা লাস্টেও ইউজ করতে পারো পাউডার হাইলাইটারটা যদি ইউজ করো। বাট আমি কিন্তু ইউজ করছি পাউডার হাইলাইটারই, বাট এখন ইউজ করব। যারা একটু এইচডি লুক চাও তারা কিন্তু এই সময়েই তোমাদেরকে হাইলাইটারটা ইউজ করতে হবে। যেহেতু এখন সমস্ত প্রোডাক্ট কিন্তু আমি লিকুইড অ্যান্ড ক্রিম বেসের প্রোডাক্ট সবকিছু অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমার ফেসটাকে আমি পাউডার দিয়ে সেট করব। তো সেট করার পরে কিন্তু সেই গ্লোটা কিন্তু আর পাবো না। তো গ্লোটা যদি
একদম ধরে রাখতে হয়, তাহলে কিন্তু পাউডার দিয়ে সেট করার ঠিক আগের মুহূর্তে তোমাদেরকে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিতে হবে। আর আজকে আমি হাইলাইটার ইউজ করছি, পিএসির এই হাইলাইটারটা আমি ইউজ করছি। এটা আমার খুব ভালো লাগে, কিলার গ্লো হাইলাইটারের এই হাইলাইটার প্যালেটটা আমি ইউজ করছি। এটা শেড নাম্বারটা আমি তোমাদেরকে ট্যাগ করে দেবো, তোমরা দেখে নিও। তোমাদের দুটো শেডই হয়, এটা পিঙ্কিশ টোনের রয়েছে, একটা গোল্ডেন টোনের হয়, একটা পিঙ্কিশ টোনের হয়। তো আমি এটা ইউজ করছি, খুব ভালো একটা হাইলাইটার। সো চলো এটাকে আমি এখনই অ্যাপ্লাই করে নেব। স্কিনের যে সমস্ত হাই পয়েন্টসগুলো রয়েছে, মানে উঁচু যে পয়েন্টসগুলো রয়েছে, এই যেমন ফেসের এই যে অ্যাপেল অফ দ্য চিকস, নোজ, এই যে থুতনিতে, একটু ফরহেডে অ্যাপ্লাই করে নিতে হবে। এবার যেটা করব, পাউডার দিয়ে আমি আমার ফেসটাকে জলদি সেট করব। পাউডারের জন্য আজকে আমি ইউজ করছি ইনসাইডস এর এই এইচডি লুজ ব্যানানা পাউডারটা। এটা কিন্তু খুব ভালো একটা ব্যানানা পাউডার, মানে লুজ পাউডার, যেটা কিন্তু আমাদের মেকআপকে ভীষণ ভালোভাবে হোল্ড করে রাখে। পাউডার দিয়ে সেট করার আগে সেম বিউটি ব্লেন্ডার নেবে, কোনো রকম প্রোডাক্ট ছাড়া, জাস্ট নর্মালি ব্লেন্ডারটাকে নেবে। আন্ডার আই এরিয়াতে বা আইজের ওপরে দেখো একদম ক্রিজ লাইন যে পড়ে যাচ্ছে, এই যে লাইনগুলো পড়ে যাচ্ছে, এটাকে কিন্তু আগে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ঠিক আছে, এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, না হলে কিন্তু তোমরা যে পাউডার দিয়ে সেট করবে, পাউডার দিয়ে সেট করার পরে কিন্তু একটা বিচ্ছিরি এরকম লাইন দেখা যাবে, যেটা কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে, আর মেকআপ তখন আর লং লাস্টিংটা হয় না। তো যে সমস্ত জায়গায় তোমাদের একটু ভাঁজ খায় স্কিনে, সেই সমস্ত জায়গাগুলো একটু ড্যাপ করে নেবে। যেমন এই যে চোখের ওপরটা, চোখের নিচেটা, সাথে এরকম স্মাইল লাইন্স যাদের পরে, যেমন আমার স্মাইল লাইন্স প্রচন্ড বেশি পড়ে, তো এই সমস্ত জায়গাগুলো ব্লেন্ড করে নিতে হবে। আমরা করব পাউডার দিয়ে সেট। একদম পাউডার নেওয়ার পরে পাউডার ডাস্ট অফ করে নিতে হবে, একদম এক্সেস প্রোডাক্ট পুরোপুরি ঝেড়ে নিতে হবে। আর জাস্ট এই যেটুকু এক্সট্রা লেগে থাকবে অল্প, সেটা দিয়ে সেট করে নেব। জাস্ট আন্ডার আই এরিয়াটা আমি সেট করছি, আর চোখের ওপরে কিন্তু আইলিডে ভালো করে ড্যাপ করে নেব, আর মাউথ এরিয়াতে একটুখানি সেট করে নেব। ব্যাস করবো হচ্ছে আমি আমার আই লুক। তো আই লুকের জন্য আমি আজকে যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি, যেটা কিন্তু আমার খুবই পছন্দের একটা আইশ্যাডো প্যালেট, আর সেটা হলো ল্যাকমি অ্যাবসলিউট স্পটলাইট আইশ্যাডো প্যালেট। এটার কালারগুলো কিন্তু ভীষণ সোভার আর খুবই সফট টাইপের কালারগুলো। তো আমি একটা এরকম অরেঞ্জিশ টাইপের একটা শেড নিয়ে অ্যাপ্লাই করব আইলিডের ওপরে। আর পিগমেন্টেশন নিয়ে কিন্তু কোনো কথা হবে না, তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট এখানে ইউজ করতে পারো, তোমাদের পছন্দের যে কোনো আইশ্যাডো প্যালেট ইউজ করতে পারো। আমি আইলিডের নিচেও, মানে ওয়াটার লাইনের নিচেও যে ল্যাশ লাইন রয়েছে, ওখানেও কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর প্রোডাক্ট সবসময় খুব অল্প পরিমাণে নেওয়ার চেষ্টা করবে, তবেই কিন্তু এরকম সুন্দরভাবে তোমরা লুকটাকে কমপ্লিট করতে পারবে। না হলে কিন্তু প্রথমে যদি তোমরা অতিরিক্ত প্রোডাক্ট নিয়ে নাও, তাহলে সেটা কিন্তু ফিনিশিং একদম ভালো আসবে না। আর ব্লেন্ড যদি ভালো মতো না করতে পেরেছো, তাহলে কিন্তু সেটা দেখতেও ভীষণ বাজে লাগে। ইউজ করবো একটা আইলাইনার, তার জন্য ইউজ করছি আজকে মার্সের এই পেন আইলাইনারটা। যারা বিগিনার্স রয়েছে, এরকম পেন আইলাইনার কিন্তু খুব ইজি টু ইউজ হবে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু খুব ভালো আর ভীষণ বাজেটের, মানে বাজেট ফ্রেন্ডলির মধ্যে খুব ভালো একটা মানে আইলাইনার। উইন্ড করার সময় আমি কোনো কথা বলবো না, জাস্ট তোমরা দেখে নাও, কারণ এটা বলার কিছু নয়। তো চলো আই লুকটা আমি কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। স্টেপে আমি ইউজ করছি মাস্কারা, তার জন্য মেবলিন নিউ ইয়র্কের এই ফলস ল্যাশ লিফট এই মাস্কারা ইউজ করছি। এটা কিন্তু খুব ভালো একটা মাস্কারা, আর আইল্যাশগুলোকে খুব ভালোভাবে কিন্তু ডিফাইন করে দেয়। যাদের একদম আইল্যাশ নেই বলতে পারো, তাদের জন্যও কিন্তু এই মাস্কারাটা কিন্তু বেস্ট হবে। এছাড়াও তোমরা যদি এর থেকে আরো কম প্রাইসে কিছু ভালো কিছু চাও, তাহলে মার্সের মাস্কারাটা ইউজ করতে পারো। আমি দুটো মাস্কারায় ট্যাগ করে দেবো, তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারো। এবার পুরো মেকআপটাকে আমি ফিক্সার দিয়ে লক করব, আর তার জন্য আজকে আমি ইউজ করছি ফেসেস কানাডা আলটিম প্রো মেকআপ ফিক্সার। এটা আমার খুব পছন্দের একটা মেকআপ ফিক্সার, আর মেকআপটাকে ভীষণ ভালোভাবে লং লাস্টিং তো করেই, সাথে সাথে কিন্তু তোমাদের স্কিনকে ভীষণ ভালোভাবে একটা হাইড্রেট রাখবে, সাথে সাথে তোমাদের একটা গ্লো প্রোভাইড করবে। সো চলো এটাকে ভালো করে শেক করে নেওয়ার পরে স্প্রে করতে হবে। এবার একটা লিপ লাইনার ইউজ করছি, তার জন্য সুইস বিউটির এই ব্রাউন লিপ লাইনারটা দিয়ে লিপসটাকে একটু ড্র করে নেব।
জন্য ইউজ করছি মেবলিন নিউ ইয়র্কের এই লিকুইড লিপস্টিকটা, আর এটা শেডটা রয়েছে কিন্তু একদম নিউড পিঙ্কের মধ্যে, শেড নাম্বার রয়েছে 15। তো এটাকে ইউজ করব, এর সাথে আরো একটা শেড আমি মিক্স করে ইউজ করব। এটা একদম নিউড একটা শেড। জাস্ট হার্বসের এই একটা মিনি লিপস্টিক আমি ইউজ করব। এটার শেডটা কিন্তু রয়েছে একটু ব্রাউনিশ টোনের মধ্যে, ঠিক আছে? তো এটা শেড নাম্বার রয়েছে লিকোরাইস ব্রাউন। তো এটাকে একটু মিক্স করব। তো দেখতেই পাচ্ছো একদম কিন্তু লুকটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর লিপ শেডটা কিন্তু আমি 2-3 রকমের শেড মিক্স করে করেছি। তো প্রপার শেড তো আমি বলতে পারবো না, তবে লিপস্টিক গুলো আমি তোমাদেরকে ট্যাগ করে রাখবো। সো চলো ফাইনাল লুক নিয়ে আসছি, পুরোপুরি শাড়ি, জুয়েলারি আর হেয়ার স্টাইল করে ফাইনাল লুক নিয়ে আসছি। আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই হলো আমার ফাইনাল লুক, আশীর্বাদ মেকআপ লুক। তোমাদের বিয়ের সিজনের যে বিয়ের সিরিজটা আমি স্টার্ট করেছি তার প্রথম লুক হলো আমার এই আশীর্বাদ লুকটা। কেমন লাগছে অবশ্যই জানিও। আই হোপ তোমাদের অনেকটা হেল্পফুল করতে পেরেছি। আর আজকের ভিডিও থেকে তোমরা কারা কারা অনেক কিছু শিখতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি এছাড়াও তোমাদের আরো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে যেও। নেক্সট সিরিজের নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে সেগুলো নিয়ে কথা বলবো। আর আজকের এই লুকটা তোমাদের কতটা পছন্দ হলো, 10-এ কত দিচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কাদের কাদের সামনে আশীর্বাদ রয়েছে বা রেজিস্ট্রি ম্যারেজ রয়েছে তারা কিন্তু এই লুকটাকে অবশ্যই ওই দিনকে ক্রিয়েট করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যারা যারা আমাকে নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেল রূপকথাস ওয়ার্ল্ড সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। শর্টস গুলো যারা ফলো করোনি তারা কিন্তু শর্টস গুলো ফলো করো। আমার সেকেন্ড চ্যানেল মাইসেলফ রূপুতেও কিন্তু আমি ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে নিও। দুটো চ্যানেলই কিন্তু অবশ্যই ফলো করে পাশে থেকো। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই।